প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন তার দেশ যুদ্ধ নয় বরং আলোচনা চায়। দেশটির বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে। তবে পেজেশকিয়ান হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে তবে তা সফল হবে না। বেসামরিক মানুষ, শিশু এবং স্কুল, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর যৌক্তিকতা নিয়েও ইরানের প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালী অবরোধ উপেক্ষা করেই ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ এই জলপথ অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। জাহাজটির প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। তবে এটি বর্তমানে তেল ভর্তি নাকি খালি অবস্থায় ফিরেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে শি জানিয়েছেন তিনি এমন কিছু করছেন না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসানোর চেষ্টায় সৌদি আরব, কাতার ও তুরস্কে ৪ দিনের সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত শাহবাজের এই সরকারি সফর চলবে। সৌদি আরব ও কাতারে দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা হবে। আর তুরস্কে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ অন্যান্য নেতার সঙ্গে আলোচনা করবেন শাহবাজ শরীফ। কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান ওরফে শামীম হত্যায় ৪ দিনের পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। গত সোমবার রাতে নিহত ব্যক্তির বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। সোমবার রাতে নিহত ব্যক্তির বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই হত্যা মামলা করেন। এতে প্রধান ও হুকুমের আসামি করা হয় স্থানীয় জামায়াতের নেতা মোহাম্মদ খাজা আহমেদকে। মামলার এজাহারে ৪ জনের নাম ও পরিচয় উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৮০ থেকে ২০০ জনকে। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ২ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু আর হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব ১৪ এপ্রিল সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।